মানুষের কাছে একটাই বার্তা যে নতুন বছর খুব ভালো কাটুক, বিগত দিনের জ্বালা যন্ত্রণা দুঃখ সব ভুলে নতুন বছর নতুন আশা, নতুন আলো, নতুন স্বপ্ন নিয়ে তারা এগিয়ে চলুন। ডানকুনির মানুষ যাতে একসঙ্গে থাকেন, জাতি ধর্ম নির্বিশেষে সবাই যেন একসঙ্গে থাকতে পারেন, শান্তির বাতাবরণ থাকতে পারে, মানুষের সঙ্গে মানুষের যাতে ভ্রাতৃত্ববোধ থাকে, ভালোবাসা থাকে, এটাই আমাদের চাহিদা। নতুন বছর যেন এইভাবেই আমাদের চলতে পারে সারা বছর ধরে। সবাই সুখে থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক। ডানকুনিবাসীর কাছে এটা আমার, ঈশ্বরের কাছে আমার এটাই প্রার্থনা, আল্লাহর কাছে এটাই আমার প্রার্থনা। আপনাদের চ্যানেলের প্রত্যেকটি দর্শককে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। 1431 থেকে 1432-এ পা দিচ্ছে বাংলা নতুন বছর। আমরা চাইব প্রত্যেকটি মানুষের আগামী বছরটি অত্যন্ত সুখময় এবং শান্তিময় হোক এবং পশ্চিমবঙ্গের বুকে শান্তি ফিরে আসুক। যে অশান্তির মধ্যে আমরা রয়েছি, চারদিকে দেখতে পাচ্ছি, সেই অশান্তি যেন থেমে যায় এবং পশ্চিমবঙ্গের মানুষ সুন্দর সূর্য দেখতে পায়, শান্তিময় সূর্য দেখতে পায়। কোনো মহিলাকে যেন শুনতে না হয় যে আপনার ইজ্জত দিয়ে দিন আর আপনার স্বামী সন্তানকে বাঁচিয়ে রাখুন। এই জিনিসগুলো যেন আমাদের কানে না আসে, এইরকম বছর যেন আমাদের কাছে না আসে। আর আমরাও চাইব প্রত্যেকে শান্তিতে থাকুক এবং সুখে থাকুক, আগামী বছরগুলো অত্যন্ত ভালো হোক সবার কাছে। ডক্টর ভীমরাও আম্বেদকরের জয়ন্তী পালন করল ডানকুনি হেলা পরিষদ। এই হেলা পরিষদ প্রধানত পিছিয়ে পড়া মানুষ এবং সামাজিক কল্যাণের জন্য কাজ করে থাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক বড় ব্যক্তিবর্গরা। শুনে নেব ওনাদের মুখ থেকেই এই হেলা পরিষদ সম্পর্কে দু একটা কথা। সর্বোপরি আমাদের ডানকুনি পৌরসভার উপপৌর প্রধান, আমাদের এই পাশের ওয়ার্ডে আমরা একসাথে একটা জায়গাতেই আমরা দুজনে থাকি। আমাদের পাশের ওয়ার্ডের পৌরপিতা এবং ডানকুনি পৌরসভার সম্মানীয় উপপৌর প্রধান প্রকাশ সাহা মহাশয়, এখানে আমার ভাই থেকে আরম্ভ করে আরো যারা আমার থেকে বয়স্ক যারা আছেন, এই এলাকার যারা মায়েরা দিদিরা এখানে এসেছেন এবং সাংবাদিক ভাই বোনরা এসেছেন, তাদের সকলকে আজকে বর্ষ বিদায়ের শুভেচ্ছা। আজকে বাবা সাহেব আম্বেদকর তার জন্মদিবসে প্রতি বছর এইরকমভাবে ডানকুনি মহিলা সমাজ তারা এই প্রোগ্রামটা করে এবং আমাকে বলে আমি যতটা পারি তাদের সঙ্গে থাকি। আজকে অনেক ব্যস্ততার মধ্যে আমি তাদের সঙ্গে ঠিকঠাক যোগাযোগ রাখতে না পারলেও চাঁদ ভাই আমাকে বারবার ফোন করেছে এবং এখানকার সবাই মিলে একসঙ্গে এসেছেন। উনি আছেন এখানকার এমবিএ স্কুলে, মডার্ন ভারত স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর ম্যাডাম, আরো সবাই আছেন। পিন্টু থেকে আরম্ভ করে, অমিত থেকে আরম্ভ করে সবাইকে শুভেচ্ছা। তার চলার স্বাধীনতা, তার পরিবার নিয়ে বসবাস করার স্বাধীনতা, কোন আইনগত ব্যবসা করে সে উপার্জন করবে তার স্বাধীনতা থেকে। হাজার হাজার আইনের হাজার হাজার ক্লজ, সেই ক্লজগুলো তিনি লিপিবদ্ধ করেছিলেন স্বাধীন ভারতবর্ষে, গণতান্ত্রিক ভারতবর্ষের আইনকে প্রণয়ন করার জন্য। এবং 1951 সালে সেই আইন বাবা সাহেব আম্বেদকরের প্রণয়ন করা আইন ইমপ্লিমেন্ট করা হয় 1951 সালের 26শে জানুয়ারি থেকে। সেই থেকে আজকে পর্যন্ত 2025-এর 14ই এপ্রিল এবং যুগ যুগ ধরে যতদিন ভারতবর্ষ থাকবে, যুগ যুগ ধরে ভারতবর্ষ তার ধ্বজা, তার পতাকা
সারা বিশ্বের কাছে যখনই উন্নয়ন হবে, যখনই উঠবে, স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসেবে আগামী দিনগুলোতেও আম্বেদকরের আইন, আম্বেদকরের সংবিধান, আম্বেদকরের শিক্ষা, আম্বেদকরের ত্যাগ, আম্বেদকরের যেসব কাজ সমস্ত মানুষের মধ্যে আসমুদ্র হিমাচল সারা ভারতবর্ষের মানুষের মধ্যে তিনি বিরাজ করবেন। এবং তারই জন্য শুধু আজকের দিনটি নয়, সারা বছরের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, 24 ঘন্টার প্রতিটা সেকেন্ড আম্বেদকরজির এই যে অবদান, এই যে শিক্ষা, সেটা মনে রেখে আমাদের ভাই বোনেরা, আমাদের সন্তানরা এবং আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে সবাই তাকে স্মরণ করে, তাকে মননে রেখে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সারা জীবন চলব, এই অঙ্গীকার নিয়ে আপনাদের সকলকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা, ছোটদের অনেক অনেক স্নেহ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আম্বেদকরের জন্মদিনে আজকে হেলা সমাজের এই প্রোগ্রাম রেখেছে তারা, আপনিও এখানে উপস্থিত আছেন, কি বলবেন? দেখুন, এই হেলা সমাজ যেটা করছে, ডানকুনি নীলরামকৃষ্ণপল্লী হেলা সমাজ, এনারা বিভিন্ন সোশ্যাল প্রোগ্রাম করে থাকেন এবং বিশেষ করে আম্বেদকরের জন্মদিনের প্রোগ্রামটা এরা প্রতি বছর করেন। এছাড়াও সেই 26শে জানুয়ারি থেকে শুরু করে 15ই আগস্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক, দেশাত্মবোধক প্রোগ্রাম এরা করেন এবং আমাকে প্রতি বছর আমন্ত্রণ করেন। আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ এদের কাছে। এরা যে কোনো ব্যাপারে আমাকে আমন্ত্রণ জানায় এবং সেই সঙ্গে সঙ্গে আজকের দিনে ডক্টর আম্বেদকরকে নিয়ে এই যে আলোচনা, এই যে চর্চা, এই যে নতুন জেনারেশনরা তারা অনুষ্ঠান করছে, তাদের মধ্যে যে আম্বেদকরের চিন্তাভাবনা, আম্বেদকরের কর্মকাণ্ডকে ছড়িয়ে দেওয়ার এই যে প্রচেষ্টা, এটাকে আমি আন্তরিকভাবে এই কর্মকাণ্ডকে আমি ধন্যবাদ জানাই এবং এই ধরনের কর্মকাণ্ডকে আমি যাতে সফল হয়, সাফল্যমণ্ডিত হয়, সেই আমার ইচ্ছা আছে। আর রাত পোহালে নববর্ষ, আপনার উপহার ডানকুনিবাসীর জন্য কি বার্তা থাকবে? দেখুন, নতুন বছর 1432, নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন ভাবনা, নতুন করে আমরা যেন, একটাই আমাদের প্রার্থনা থাকবে যে আমরা সবাই ভারতীয়, আমরা এই বাংলার মানুষ, সবাই যেন আমরা নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক, সম্প্রীতির সম্পর্ক, ঐক্যের সম্পর্ক, এটা যেন আমরা বজায় রাখতে পারি। আমাদের ভারতবর্ষের যে সংবিধান, আজকের দিনে ডক্টর আম্বেদকর যে সংবিধান তৈরি করেছেন, সেই সংবিধানটা হচ্ছে সারা ভারতবর্ষের বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন খাদ্যাভ্যাসের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, তারা এই দেশে যেন সুরক্ষিত অবস্থায় থাকে, এই দেশকে যেন সমৃদ্ধ করে, এই দেশকে যেন এগিয়ে নিয়ে চলে। ঠিক একইভাবে আমাদের নেত্রী, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও সেই বার্তায় দিয়েছেন যে এই বাংলা শান্তির বাংলা, সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলা হোক। এই বাংলার উন্নয়ন থেকে শুরু করে আমাদের সকলের মধ্যে যে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন খাদ্যাভ্যাসের মানুষ যেন এই বাংলায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, এটাই আমরা আজকের দিনে কামনা করব এবং আবেদন রাখবো সমস্ত স্তরের মানুষের কাছে। আর আম্বেদকর যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের জন্য লড়াই করেছিলেন, তার মধ্যেই হেলা সমাজও পড়ে এবং আজকে তাদের ডক্টর আম্বেদকরের জন্মতিথি উপলক্ষে আপনাদের এই হেলা সমাজের পক্ষ থেকে আজকে একটা অনুষ্ঠান রেখেছেন, আপনারা কি বলবেন? আমরা ডানকুনি হেলা সমাজ পরিষদ আজকে আমাদের এলাকায় যারা আছে তার মধ্যে অনেক পিছিয়ে পড়া মানুষ আছেন। আমরা সবাইকে নিয়ে সুস্থ সমাজ তৈরি করেছি, যাতে কোনো রকম ঝুট ঝামেলা না হয়, মিলেমিশে থাকি। আমরা পরস্পর সবাইকে দাদা ভাই হিসাবে, মা বোনের হিসাবে আমরা তাকে দেখভাল করি। তারপরে আমরা সোশ্যাল ওয়ার্ক করি, যেটা আমরা মহলায় দিনকে আমরা পাড়াতে, নাহলে যারা গরিব মানুষ আছে মায়ের পুজো উপলক্ষে, আর আমাদের পিতৃবিদায়ী, আমাদের যে পূর্বজ ছিল
তারা যে চলে গেছে তাকে আমরা সেদিন বিদায় দিই, আর সেই দিন আমরা গরিব মানুষকে সেবা করি, আমরা বস্ত্র বিতরণ করি, তাদেরকে আমরা মিষ্টি পিষ্টি দেই, দিয়ে তাদেরকে আনন্দিত করি। আর কোনো মেয়েদের গরিব মেয়ের বিয়ে না হচ্ছে না, তাদেরকে আমরা এসে বললে তাদেরকে আমরা হেল্প করি। মানে হেলা হ্যাঁ। সমাজের এটাই মোটো, হ্যাঁ, পিছিয়ে পড়া গরিব মানুষদের সামনে দাঁড়ানো এবং তাদের সর্বাত্মকভাবে যতটা সম্ভব এই হেলা সমাজের পক্ষ থেকে সাহায্য করা। আর কোনো আগামী দিনে এই হেলা সমাজের আর কি পরিকল্পনা রয়েছে? আগামী দিন তো আমরা চেষ্টা করছি মা, যাতে আমাদের সংখ্যাটা আরও বাড়বে, সংখ্যাটা বাড়লে আমরা আরও আস্তে আস্তে আরও কাজ করে যাব। ডানকুনির বুকে হেলা সমাজ কমিটি কত বাসিন্দা এখানে থাকে আনুমানিক? এইখানে প্রায় 100 লোক, 100 ফ্যামিলি। 100 ফ্যামিলি থাকে। এখান থেকে নিয়ে গোবরা থেকে নিয়ে আমাদের এই শুধু ডানকুনি এরিয়াটা না, পুরো ডানকুনি, তারপরে গোবরাও আছে, 9 নম্বর গেটে আছে, তারপর আমার সূর্যসন্নগর আছে, হ্যাঁ, ফ্যামিলি থাকে। সবাইকে এক জায়গা করে আমরা এই সমাজ সেবা চালাচ্ছি। কত বছর ধরে এই কাজ চালাচ্ছেন? আমরা তো আজকে 4 বছর হয়ে গেছে, এর আগের থেকে ছিল না। আমরা কিছু লোক এই জিনিসটাকে ভাবলাম যে সমাজে যখন আমরা এসছি, আমাদের পরিচয়টাকে কে দেবে যদি আমরা এই সামাজিক কাজ না করি? কে জানে?